আপনার এদিকে গরু বাজার আছে নি? কোন বাজার? আরে নাম কোন? গাড়মোড়াটা বড় হয়, এটা আমি জানি, এটা আমিও শুনছি, এটা গাড়মোড়া। এই গাড়মোড়া বাজারটা একবার গরু কিনছে, গাই কিনছে, দেশি গাই, দেহাড়া সহ কিনটা সেটা ফাঁসকিত্তা বাজার গ্রামও আইব। আইতের সময় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান চালাইছে, আইতে আবার খাল ফরে, এই খালো ব্রিজ নাই। এখন খালডারে ফাড়িব যখন বাচ্চারা এই গরুডারে লইয়া 3 বেড়ায় গরুডারে ধাক্কাইতেছে, এটার ফানি নামে। মুরব্বী উনার মতো একজনে দেখা সেটা কই কিও গরুটার এমনি ধাক্কা ধাক্কি করতেছো কেরে? কয় মাগরিবের আজান দিয়া লাইছে, যাওয়ান লাগবো ফাঁস কিনতে, আমরা ওখানো রাস্তাত দেখছেন নি মুরব্বী এই ডেহাডারে লইয়া গাইডারে লইয়া ফাড়ুইতাম ফরতাছি না কিতা করন। তো মুরব্বী আইস দিয়া কইছে সারাদিন ঠেললেও নামতো না ডেহাডা কু। কয় এখন এদো কয় ডেহাডারে কান্দ লই একজনে নাইমালাম। এখন ডেহাডারে কান্দ লই একজনে যখন ফানিত নামছে, গাইডা খেলে রইছে না নাইমালাইছে। কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ বানাইছেন বড় মায়া করে। আল্লাহর অনেক মায়া। আপনি আল্লাহর মায়া কত এটা আপনি বুঝবেন না, আপনাকে বোঝানো যাবে না। আপনি অনেক এমনি চিন্তায় আছেন আল্লাহ আছে না নাই, এইরকম টেনশনেও অনেকে আছে। সেই জায়গার ভিতরে আল্লাহর মায়া নিয়ে গবেষণা করার মতো মানুষের বড়ই অভাব। আল্লাহ যে কত দয়াবান এটা আজকেও একটা উদাহরণ। চান্দিনাতে যেইভাবে বৃষ্টি হইছে, এইভাবে যদি এই জায়গায় বৃষ্টি হইতো তাইলে তো যথেষ্ট ছিল, আর দরকার ছিল না। কিন্তু আল্লাহ কত মেহেরবান, চান্দিনা পর্যন্ত বৃষ্টি দিয়া আবার মুরাদনগরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন নাই, সকালে বৃষ্টি দিয়া বিকালে বৃষ্টি দেন নাই। এরপরে আল্লাহ আছে না নাই চিন্তার আর দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহই পারেন, এই ক্ষমতা আর কারো নাই। ক্ষেতের এই নিল ব্যাগ, এই লেলের ভিতরে আরেকবার রই থুয়াইতে আছে। এটা যে কী কারবার এটা আপনাকে বোঝানো যাবে না। এটা আমরা তো অনেক সময় গাড়ি নিয়ে চলি, তো দেখি যে গাড়ি বিজ্জা সুপসিপ্পা, এগুলা ইয়া দেখি যে রইদে 2 মিনিটের ভিতরে আবার গাড়ি শুকাই গেছে। এটাই আল্লাহ, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ খুব কষ্ট পায়। আবার বান্দা যখন আল্লাহর পথে আসে তখন আল্লাহ কেমন খুশি হয়, এটার একটা উদাহরণ নবীজি দিয়েছে। যে কোনো একজন মানুষ সফর শুরু করেছে উটে চড়ে, দুধু মরুভূমি, চতুর্দিক দিয়া শুধু মরুভূমি দেখা যায়, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, তরুলতা, বৃক্ষরাজি কিচ্ছু নাই। একেবারে মাঝে 10 মাইল, 15 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল কোনো বাড়ি ঘর নাই, গাছপালাও নাই, আপনি বিশ্রাম নেবেন এমন কোনো জায়গা নাই। এমন মাঝামাঝি আসছেন, পরে আপনি দেখেন যে 2টা গাছ আর একটু সুন্দর করে কে যেন একটা ঘরের মতো উঠাই রাখছে। আপনি এটা দেখা আপনি মনে করলেন এত লম্বা সফর, আপনি ওখানে বসেছেন, বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিতে গিয়া লেল্লিরা বাতাস পাইয়া এবারাই দিছে ঘুম। ঘুমের ভিতরে এই যখন উনি ঘুমে যেই উটটার পিঠে করে আসছে, উটের গলার ভিতরে ওনার খাবার এবং পানি ঝোলানো। লোকটা যখন ঘুমাই গেছে, ঘুমের থেকে উঠটা দেখে উটটা নাই, তার পানিও নাই, খাবারও নাই, ওঁটও নাই। সামনের দিকে 100 মাইল এই শুধু মরুভূমি আর মরুভূমি, পা ফেলার মতো সুযোগ নাই, পায়ের ভিতরে ফোসকা পড়ে যায়, ঠোসা পড়ে যায়, এইরকম রাস্তাটা। আপনার ওইলে যখন দেখতেন যে উটটা নাই খুব খুশি হইতেন? টেনশন কম না বেশি? টেনশন বেশি। আপনার তো বইয়া রয়েছেন হেবারায় টেনশনে হইতে এলেছে। এমন টেনশন যে চতুর্দিকে কোনো বাড়িঘর কিচ্ছু নাই, এত মরুভূমির ভিতরে ফুটন্ত বালু, মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এইরকম একটা অবস্থার ভিতরে উনি ওইটা যখন দেখছে উটটা নাই খুব খুশি হয়েছে। কথা কয় না? খুশি হয়েছে। উনি মারাত্মক টেনশন, টেনশনের লগে চিল্লান দিয়া বেহুশ। এই রাস্তা আমি যাবো কেমনে, এখানে রাত্রে থাকবই বা কেমনে, চিল্লান দিয়ে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার ন্যাচারালি, কেউ তার পানিও ডালে নাই, সামিজ দিয়া কেউ আর দাঁতও ফাঁক করছে না। এর ভিতরে বেড়া কতক্ষণ পরে উনি নিজে নিজে যখন হুশ ফিরছে, হুশ ফিরে যদি দেখে যে উটটা মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি উনি বেজান না খুশি? কম না বেশি? মারাত্মক খুশি। খুশির ঠেলায়, খুশির ঠেলায় চিল্লান দিয়া কইছে, এই তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। ঠেলায় ঠেলায়
ঠেলার লগে কইয়া লাইছে যে তুমি আমার কথা কয় না, তুমি আমার কারে কয়? আল্লাহরে কয় যে ও মাবুদ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহর নবী কয় বান্দা যখন খুশির আনন্দের অতিশয্যে এই কথাটা বলে ফেলছে, মাওলা তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বান্দারে ডাক দিয়া কয় থুক্কু দেওয়া লাগবে না, আমি বুঝা ফেলছি। আমরা কি কইতাম থুক্কু, যে আল্লাহ ভুল হয়ে গেছে, এটা তুমি মনে কিছু নিও না, আমি কইলা বলছি এটা কইয়া লাইছি উল্টাটা। আল্লাহ কয় থাক, শুদ্ধকরণ লাগতো না, আমি বুঝছি তুই যে ঠেলার লগে কইস। সুবহানাল্লাহ কয় না রে? তুই যে আনন্দের কারণে হঠাৎ করে মুখ ফসকে যে চলে আসছে, এটা আমি বুঝা ফেলছি, এটা আমি বুঝা ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? আনন্দের ঠেলায় আমরা দেশে অনেক কথা কয়, আবার সেতের মাথা তো অনেক কথা কয় আমরা। তারা বেগম সাহেব অনেক কইছে যে আপনি নামাজ পড়েন, নাগেশের হুজুরেও কইয়া গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনি মাহফিলতে আইয়া আকিস বিড়িটা ধরাইয়া টানতে টানতে ঘরে ঢুকছেন, সেই দিনও আপনি আসেন নামাজটা পড়ছেন না। বেড়ায় কইয়া লাইছে কথা বেশি বাড়াইও না, তৈলে কইলাম সেদিনের মতো হয়ে যাবো গা, সেদিনের মতো তো বুঝছে না নাকি। এই ভিডিও ডরে আর মাথা না ঠেলার লগে অনাফেনা করতে করতে কইছে আপনি আমার ঘরে কিতা হইলে, এটা কইছে সেইটা। আর হ্যাঁ কইছে খুশিতে। বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কত মায়া করেছেন। হাদিস শরীফে এসেছে মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া সবটাই আল্লাহ আমার নিজের জন্য জমা রেখে দিয়েছে। পুরা টোটাল মায়াটাকে কয় ভাগ করছে? কথা বলতে হবে, কয় ভাগ? 100 ভাগ। সবাই কথা বলতে হবে, মঞ্চে যারা আছেন তারা আরো বেশি কন লাগবে। বইয়া থাকবেন উফরে, থাকবেন দুম দইরা, ঠিক কিনা কন? তারা কইব একবার ঠিক, আপনারা জোরে কইবেন একবার, মনে মনে কইবেন আর একবার, ঠিক 2 বার। যেহেতু তারা তো সাত, তারা কইব ডাবল। সুবহানাল্লাহ কয় না? আপনি কি এটাও কইতেন না? উমা আবার কই তো প্রধান অতিথি কি সুবহানাল্লাহ কোন নিষেধ নাকি? এটা কি কইলেন? প্রধান অতিথি না কইলেও সর্ব নাকি? উনি আরো বেশি কইব। নামাজের সময় ফজরের টাইমে বাফে গেছি, ফুতেরে ফিটটা তুলতো, লগে দিয়ে হাতার দুস্তে হইতে রইছে। ফিটা কি হুদা ফুতে খাইব না দুস্তেও খাইব? দুস্তে কয় আমি মেহমান, কারে মেহমান দেখিয়ে তো ফিটা। প্রধান অতিথি আরো বেশি কইব সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ? মাশাআল্লাহ বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। এখন থেকে কান্দার প্র্যাকটিস করার দরকার নাই, কান্দার সময় ভাবলা দেখা যাবো কে কতক্ষণ কান্দতে পারে। আমিন কোন? জোরে কোন? আরো জোরে। আপনারা যেই পরিমাণে লোক আসছেন, আমার এমন মায়া লাগতেছে, মনটায় কয় আমি উঠতে আপনারা রে বোয়াই, কিন্তু উপায় নেই, আমি উঠতে গেলে তো আর ওয়াজ হবে না। তবে হ্যাঁ, এই জন্য আর উঠতাম পারলাম না, মনে কষ্ট নিয়েন না। তবে সব মাহফিলে তো আমি বলি যে আপনারা রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আইসা পড়ে, আর আজকের মাহফিলের ঘোষণা হইলো যারা আসেন নাই আসার আর দরকার নেই। আপনারা সবাই বাড়ি ঘরে থাকেন, ওইখানেই থাকেন, ওইখান থেকেই শুনেন, আর আসার কোনো দরকার নেই। যথেষ্ট, যা আসছেন যথেষ্ট হয়েছে, পারলে কিছু কমেন, কোনো সমস্যা নেই, আসার আর দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, মায়াটারে আল্লাহ কয় ভাগ করছে? 100। 99 ভাগ কার? বাকি রইল কয় ভাগ? এটারে করছে আবার 100 ভাগ। 100 ভাগ করে, এখানে আবার 99 ভাগ আলগা করছে, আর রইল কয় ভাগ? তাইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিছে 18,000 মাখলুকাতকে। সুবহানাল্লাহ রাস্তা কোন? তাইলে আমরার ভাগে কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিচ্ছে আর কি, এতে বেশি বোধ হয়েছে, তাকে বাউলি দিয়ে গেছে আর কি। মার হাবা কয় না, এইটার ঠেলায় তো আমরা তারা লইতে পারে না। এই যে খালি কুতুর ফোসা দিয়ে নিছে, ফুতে খালি উড়ান তো গেছে আম্মা কয় কেন রে,
আমার ফুতের কেড়ায় কই আছে রে যে একটা ফত কইছে নাউজুবিল্লাহ কইতেন না খালি ফুতে একটা সিল্লান দিলে মার সহ্য হয় না ঠিক কিনা কন আপনারা বোধহয় মায়াটা আন্তাজ করতেন পারছেন না মায়াটা আন্তাজ করার জন্য একটা ঘটনা মনে রাখতে হবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে তা আমার এক চাচা ওনার একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল তো ওই সময়ে 71 সালের পরে এই আমাদের বাড়িতে শেলফোর ছিল শেলফোড়ার কারণে এটি ফলাফাইনে বুঝতো না মুরব্বীরা বুঝবেন শেলফোড়ার কারণে যত টিনের বাসা আছে টিনের বেড়া আছে সবটি জামজুরি হয়ে গেছিল এরকম ছিদ্র 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 তা আমরা এলাকাটা কিন্তু আপনাদের মতো নিচু এলাকা বর্ষাকালে অনেক পানি হয় চতুর্দিক দিয়া তো পানি হয়েছে চতুর্দিক দিয়া কিন্তু ওই যেই ঘরে শেলফোর ছিল এই টিনের ঘরের ভিতরে এক বাচ্চা খাটের উপরে শোয়াইয়া মায় গেছে রান্না করতে হঠাৎ করে একটা সিল্লান পড়ছে আমরা বাই বাঘ ঢুকছে কি ঢুকছে কথা কয় না বাঘ ঢুকছে সবার চিন্তাই ফানি কাঞ্জি ভাইঙ্গা বাঘ ঢুকলো কেমনে তো ঢুকছে কেমনে ঢুকছে তো তার বিষয়টা ফাটা যেত না বাঘের তার জিজ্ঞাসা যেত না কেমনে ঢুকলা তো বাঘ ঢুকছে ঢুকে সেটা হেই ঘর গিয়া ঢুকছে ওই যেই ঘর শেল পড়ছে আর এই ঘরের ভিতরে যে বিড়ির আনতে আছে এই বিড়ির ফুতেরে গুম ফাড়াই রাখছে বাঘটা করছে কি সুন্দর করে বোধহয় বংশাবলী বাঘ হইব এটা নিচে না থেকে খাট উইটটা বইছে অন্য বাঘ হলে তো মাটির বইয়া লইলে হইলে এটা বোধহয় বংশ বলো ভইয়া বংশ না সূত্রী বংশ কি এই বাঘটাই করছে কি উইটটা সেটা খাটের উপরে বইয়া এই বাচ্চাটা শুয়া রইছে আর বাঘটা বাচ্চাটার মুখের দিকে তাকাইতে আছে এদিকে ফিরে এদিকে ফিরে আমার মনে হয় বাঘটায় চিন্তা করতে আছে আমরা টিল্লোকে বনে না দিই এটা দিয়ে অন্যরকম সুইটটা কেন এটা বোধহয় চিন্তা করতে আছে এর ভিতরে পুরাটা গ্রামে একটা চিল্লা ফাল্লা পড়ছে বাঘ 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 ওই যে আমরা চাষা বন্দুকলা হেবারও রেডি হয়েছে বন্দুক টন্দুক দিয়ে গুলি করবো কিন্তু গুলি করবো কেমনে বাচ্চা আর বাঘ এখন বাঘের গাও করলে যদি বাচ্চার গাও পড়ে এই চিন্তায় গুলি আর করতেছে না যে বিডি ওই রান্না করতে আসে যেই বিডির বাচ্চা এই বিডি দৌড় দিয়ে উঠা নাই ওকে বাঘ কখনো কয় হে করো এই করো তুই আমার ফুতে তো এই বেডিরে দুই বেডি আঞ্জা দিয়া ধরে রাখছে কারণ মা তো বাচ্চা টানে যদি বাঘের সামনে ফুটে যায় মুরব্বীরা চিন্তা করছে বাচ্চা গেলেও গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন এই চিন্তায় বেডিরে থামাই রাখছে এই ফলটা না হইলে বাদ যাইবো আর কি আবার তো বেডির গাও ফল ধরতো না ইনশাল্লাহ আল্লাহ করলো তো এই চিন্তা করে এই বেডিরে আটকাই রাখছে কেউ আর যাইতেও দেয় না সকলে বুঝাইতে আছে সারছে কপালও থাকলে থাকবো না হইলে এটা তো আর আন্ডা নিয়ে বাঘের মুখ দিয়েছি না এই বিড়ি কি আর হুলেনি এই বিড়ি খালি সুহি দিয়া বাঘটার ফাইল চায় এর ভিতর দিয়ে হঠাৎ করে এই বিড়ির বোধহয় বাচ্চার মায়াটা খুব জাগছে এই বিড়ি লাভ দিয়া দুই বেডিরে ধাক্কা দিয়া হালাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গিয়া বাঘের সামনেতে বাচ্চা লইয়া লাভ দিয়া এসে উডানের ভিতরে পড়ছে এইটার নাম হইল মায়া এবার বুঝছেন মায়া কারে কয় আরো বুঝাইয়া কই আপনার এদিকে গরু বাজার আছে নি কোন বাজার আরে নাম কোন ফাঁস গাড়মোড়াটা বড় হয় এটা আমি জানি এটা আমিও শুনছি এটা গাড়মোড়া এই গাড়মোড়া বাজারটা একবার গরু কিনছে গাই কিনছে দেশি গাই দেহারা সহ কিনটা সেটা ফাঁসকিত্তা বাজার গ্রামও আইব আইতের সময় সন্ধ্যা হয়ে গেছে গা মাগরিবের আজান চালাইছে আইতে আবার খাল ফরে এই খালো ব্রিজ নাই এখন খালডারে ফাড়িব যখন বাচ্চারা এই গরুডারে লইয়া 3 বেড়ায় গরুডারে ধাক্কাইতেছে এইটার পানি নামে মুরব্বী উনার মতো একজনে দেখা সেটা কই কিও গরুটার এমনি ধাক্কা ধাক্কি করতেছো কে রে কই মাগরিবের আজান দিয়া লাইছে যাওয়ান লাগবো ফাঁস কিনতে আমরা ওখানো রাস্তা দেখছেন নি মুরব্বী এই ডেহাডারে লইয়া গাইডারে লইয়া ফাড়ুইতাম ফারতাছি না কিতা করো তো মুরব্বী আইস দিয়া কইছে সারাদিন ঠেললেও নামতো না ডেহাডা কু কয় এখন এদো কয় ডেহাডারে কান্দ লই একজনে নাইমালাম এখন ডেহাডারে কান্দ লই একজনে যখন ফানিত নামছে গাইডা খেড়ি রইছে না নাইমালাইছে এটারে কয় মায়া মুসলমান মন দিয়ে শুনো রে বাপ এই মায়া 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহর ভাগে 100 ভাগের 99 ভাগ স্বয়ং আল্লাহর ভাগে বান্দা রাত গভীর যখন হয়ে যায় পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে গরুগুলো যখন গোয়াল ঘরে বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে মায়ের কোলের শিশু মায়ের বুকে বুক রেখে যখন ঘুমায় কেউ জাগনা নাই পিনপতন নিস্তব্ধতা
কুয়াশার শিশির বিন্দু টিনের চালে পড়লে টপ টপ আওয়াজ শোনা যায়। এমন নিথর নিস্তব্ধ রাতে তোমার ঘুম ভেঙে গেল, তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়েছো। আল্লাহ বলে একটা ডাক দিছো। আবার আল্লাহ ডাক দেয়া কয় উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করি না, করি না, করি না, ঠিক না? তুমি আমার আল্লাহকে চিনো না? আমার আল্লাহ কারে কয় তুমি জানো না? তুমি যদি আল্লাহ চিন্তা তাইলে ওই পাগল মহিলার মতো বলতা, আল্লাহর এক বান্দি বড়ই পাগল মহিলা, রাবিয়া বসরির মতো আল্লাহর বড় পেয়ারা বান্দি। ওই বান্দি ডাক দিয়া কয়, ওনার একটা খাসি ছিল, খাসিটার আদর করে আর কয়, আল্লাহ ও মাওলা, তোমারে যদি পাইতাম আমার এই খাসিটা জব করতাম। সুবহানাল্লাহ কয় না? আমি নিজের হাতে গাওয়া ঘি দিয়া খাসিটারে রান্না করতাম, চিনি গুঁড়া চাল দিয়া তোমার জন্য পোলাও রান্না করতাম। তুমি যখন আমার বাড়িতে আসতা আমি জগ ভরে পানি দিতাম, তোমারে ওযু করাইতাম, পাটি বিছাইয়া ওই গরম ধোয়া ওঠা সেই পোলাওগুলা খাসির গোশত দিয়া তোমার প্লেটে দিতাম। তোমার পাশে বসে বসে আমি বাতাস করতাম, তুমি খাইতা, আমি মন ভরে দেখতাম। হযরত মূসা আলাইহিস সালাম ওই জমানার নবী। ওই মহিলা কান্দে আর খাসিরে পয়সা পয়সা আল্লাহর লগে কথা কয়। মূসা নবী শুনছে, গাছের আড়াল থেকে শুই না বের হইয়া দিছে ধমক, এই পাগল, আল্লাহ বুঝি তোর খাসি খাওয়ার জন্য পাগল নাকি? আল্লাহ বুঝি তোর পোলাও খাবে, তোর ঘরে আসবে? মহিলা কান্দে আর কয়, ও মূসা তুমি শরীয়তের নবী। ও মূসা আমি কি এত কিছু বুঝি নাকি? তুমি তো শরীয়তের নবী, আমি ব্যাককল মহিলা, আমি বুড়ুক্ষ মহিলা, আমার মনটায় যা আছে কইছি, আমার কি গোনা হয়ে গেছে নাকি? মুসায় কয়, তোর মারাত্মক গোনা হইছে, তুমি আল্লাহরে খাওয়াইবা, এটা কেমন কথা? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ কি তোমার ঘরে আইসা ওযু করবে নাকি? মহিলা চিৎকার করে কয়, মাওলা আমি ব্যাককল মহিলা কি কইতে কি কইয়া ফালাইছি, আমার নাকি ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তোমার দায়িত্ব হলো আমার বান্দা বান্দির কাছে টানা, আর আজকে তুমি কি করলা? আমার বান্দি একেবারে আমার কাছে চলে আসছিল, তুমি তো ধমক দিয়া দূরে সরাই দিলা।